বছরে নতুন নতুন জাত উদ্ভাবনের ফলে শস্যটির ফলনও আগের চেয়ে বেড়েছে। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুরের তথ্য মতে জেলায় সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭,১৩৫ হেক্টর জমিতে। আবাদ হয়েছে ৬,৯৩৫ হেক্টর, যার লক্ষ্যমাত্রা চেয়ে ২১০ হেক্টর কম। পরবর্তী সময়ে আবহাওয়া সরিষা চাষের অনুকূল হওয়ায় আবাদ ভালো হয়েছে। ভালো ফলনের আশাও করছেন চাষিরা। বিঘা প্রতি হয়তো ৬ থেকে ৭ মণ এরম একটা হইতে পারে, এই আশা ভরসা নিয়ে আমরা আবাদ পানি করেছি। দুই ফসলের মাঝামাঝি আমাদের শস্যটা হয়ে যায়। শস্যটা দেখা গেলে আমাদের সংসারে একটা তেলের একটা ঘাটতি থাকে, ওই শস্যটাতে আমাদের পূরণ হয়ে যায়। বর্তমান আমাদের যে ভোজ্য তেলের যে ঘাটতি দেখা দিচ্ছে, এই কারণে আমাদের জমিতে আমরা যে সরিষা চাষটা করতেছি। সার তেলের যে দাম বেশি, তার জন্য আমাদের করতে একটু কষ্ট হয়। সরকার যদি সার তেলের একটু ঘাটতি পূরণ করতো, তাহলে আমরা হয়তো আরও চাষ করার আগ্রহ থাকতাম। কৃষি বিভাগ বলছে, অক্টোবরে ভারী বর্ষণের কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে আমদানির নির্ভরতা কমাতে চাষিদের সরিষা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। বৃষ্টি হয়ে যাওয়ার কারণে যে ক্ষয়ক্ষতি পরে এই যে অর্জনটা হয়েছে, এতে আমরা মেহেরপুরের কৃষি অধিদপ্তর আমরা খুশি। প্রত্যেক চাষিকে আমি বলি যে নিজের তেল নিজে উৎপাদন করব এবং নিজের তেল নিজে খাবো, আমদানি নির্ভরতা কমাবো। সরকারি প্রণোদনার সরিষা বীজ ও সার প্রকৃত চাষিরা পেলে সরিষা চাষ আরও ভালো হবে বলে মনে করেন চাষিরা। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই।